ব্যাংক অফ বরোদা স্পোর্টস পার্সনদের জন্য 30টি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার মধ্যে 24টি পুরুষ এবং 6টি মহিলা নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা এখনও আবেদন করেননি, এই ভিডিওটি তাদের জন্য। আবেদনের শেষ তারিখ 12ই মে 2026। অ্যাপ্লাই করার পর শুধুমাত্র শর্ট লিস্ট এবং ট্রায়ালের মাধ্যমে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে লেখা আছে স্পোর্টস পার্সন, তো নিচে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে এরকম একটা পেজে চলে আসবেন। এখানে উপরে লেখা আছে সিলেক্ট, ওখানে ক্লিক করার পর স্পোর্টস পার্সন এই লেখাটির উপর ক্লিক করে বক্সে ক্লিক করতে হবে। তারপর রেজিস্টার অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে পুরোটা ফিল আপ করতে হবে। সিলেক্ট পোস্ট, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, কনফার্ম মিডিল নেম, কনফার্ম লাস্ট নেম, এই সমস্ত কিছু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে রেফারেন্স নম্বর, তারপর নেম, নট ন্যাশনালিটি, জেন্ডার, রিলিজিয়ন, এই সমস্ত কিছু থাকবে। তো এইগুলো সব ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নিচের দিকে স্ক্রল করে দেখা যাবে এই অপশানগুলি, যেখানে বাবার নাম, মায়ের নাম, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল লিঙ্ক। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। কোন টাইপের হ্যান্ডিক্যাপ সেটা লিখবেন। ডিসেবিলিটি পার্সেন্টেজ কত সেটা লিখবেন। আর একটু নিচে আসলে এই অপশানগুলো দেখতে পাবেন। যদি আপনি যমজ হন তাহলে ইয়েস লিখবেন, যমজ ব্যক্তির নাম লিখবেন, এখানে জেন্ডার লিখবেন, পুরুষ না স্ত্রী সেটা লিখবেন। তারপর বলা হয়েছে যে আপনার স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা লিখবেন। যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন এখানে, আর যদি আপনি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর নাম এখানে দেবেন সাপোজের ঘরে। ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর এজ অটোমেটিক্যালি এটা চলে আসবে। তারপর নিচের দিকে একটু স্ক্রোল করলে এরকম একটি পেজ চলে আসবে। উপরে লেখা আছে টাইপ অফ স্পোর্ট, অর্থাৎ কী ধরনের স্পোর্ট, ক্রিকেট না ফুটবল না হকি সেটা লিখতে হবে। তারপর দেওয়া আছে স্পোর্ট কোয়ালিফিকেশন, আপনি কোন পোস্টের প্লেয়ার, অর্থাৎ ইন্টারন্যাশনাল, ন্যাশনাল না স্টেট লেভেলে সেটা লিখতে হবে। তারপর লোকেশন দিতে হবে। তারপর স্পেশালাইজেশন, অর্থাৎ ক্রিকেট যদি হয় তাহলে বোলার ছিলেন না ব্যাটসম্যান ছিলেন না ফিল্ডার ছিলেন সেটা লিখতে হবে। 1984 সালে আপনার ফ্যামিলির কেউ যদি মারা গিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, এবং ডান দিকে আপনি যদি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে হন তাহলে ইয়েস করবেন। তারপরে সেভ অ্যান্ড প্রসেস ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে অ্যাড্রেসের। তো অ্যাড্রেস লাইন, প্রথমে অ্যাড্রেস দিয়ে দেবেন, দুটো বক্সে অ্যাড্রেস দিয়ে দেবেন, এবং তারপর সিটি আছে সিটি দেবেন, তারপর পিন নাম্বার দেবেন, তারপর স্টেট দেবেন, তারপর ডিস্ট্রিক্ট দেবেন। তারপর নিচে একটি ছোট্ট বক্স আছে দেখতে পাচ্ছেন, যদি অ্যাড্রেস সেম হয় তাহলে ওই বক্সে ক্লিক করবেন, অটোমেটিক্যালি এই ঘরগুলি সব ফিল হয়ে যাবে। তারপর দেখুন ল্যাঙ্গুয়েজের সেকশন আছে, যেখানে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 3 আছে। তো যদি পড়তে পারেন, লিখতে পারেন এবং বলতে পারেন, তো সেরকম হিসাবে ল্যাঙ্গুয়েজগুলোতে টিক দিয়ে দেবেন। তারপর প্রসেসে ক্লিক করলে এরকম একটি পেজ খুলে আসবে। এডুকেশনে গ্র্যাজুয়েশন, প্রথমে দেওয়া আছে গ্র্যাজুয়েশন, কোয়ালিফিকেশনের নাম, তারপরে ডেট, কত দিন থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত গ্র্যাজুয়েশনের জন্য সময় লেগেছে। তারপরে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম, পার্সেন্টেজ কত সেটা দিতে হবে। তারপর নিচের দিকে লেখা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে নাম দেবেন এবং কতদিন থেকে কতদিন সময় লেগেছে সেটা দেবেন। ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা দেবেন, এবং ফাইনাল পার্সেন্টেজ কত সেটা দেবেন। নিচে আছে প্রফেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ যদি আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে কাজের জন্য, যে শিক্ষাগুলো, সেই শিক্ষা যদি থাকে তাহলে আপনি এখানে এই ঘরটি পূরণ করবেন, যেমন ITI বাগেরা যে হয়, তো এখানে সেগুলো দিতে হবে, এবং তারপর সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি পেজ আসবে যেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য এখানে অর্গানাইজেশন, যে আপনি যদি কোনো কাজ করে থাকেন সেই অর্গানাইজেশনের নাম দিতে হবে, রোল কী ছিল সেটা দিতে হবে, পোস্ট হেল্ড, কোন পোস্টে কাজ করতেন সেটা দিতে হবে। তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা দেবেন। তারপর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কাজ করেছেন সেই কোম্পানিতে সেটা দেবেন। তারপর ব্রিফ ডেসক্রিপশন, ঠিক এরকম বা আপনার মনের মতো কোনো ডেসক্রিপশন এখানে দিয়ে দেবেন। তারপর ওই ছোট্ট বক্সটিতে ক্লিক করে প্রসিডে ক্লিক করতে হবে। তারপর ঠিক এরকম একটা পেজ খুলে আসবে যেটা হচ্ছে ডকুমেন্টসের পেজ। এখানে যতগুলো ডকুমেন্টস চাইছে ততগুলো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। দেখুন ফটো, সিগনেচার, আপলোড রিজিউম, স্পোর্টস সার্টিফিকেট ইত্যাদি। তো এগুলোকে আপলোড করার পর প্রসিডে ক্লিক করবেন, তারপর প্রিভিউ আসবে। তো প্রিভিউ যেভাবে আপনি ফিল আপ করেছেন, যা কিছু দিয়ে ফিল আপ করেছেন সেটি আপনাকে একবার দেখাবে। তারপর যদি কোনো রকম বানান ভুল হয় তাহলে আপনি ওখান থেকে কারেকশন করবেন। কারেকশন করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে।